পরিবর্তনের পরপরই অভিভাবকদের চিন্তা বাড়তে থাকে। ভাইরাল ফিভার, সর্দি কাশি থেকে শুরু করে পেটের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অভিভাবকদের। জ্বরের কারণে শরীরের তাপমাত্রা অনেক সময় 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধরনের একাধিক সমস্যা নিয়ে সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকরা। অনেক সময় আবার দোকান থেকেই ওষুধ কিনে শিশুদের খাইয়ে দেওয়া হচ্ছে। এর থেকে সন্তানের বিপদ ডেকে আনছেন না তো? কি বলছেন চিকিৎসকরা? অধিকাংশ বাচ্চাই আসছে জ্বর, সর্দি, কাশি এবং জ্বরের মাত্রাটা এমনই হয়ে যাচ্ছে যে মায়েরা পাজলড হয়ে যাচ্ছে, পেরেন্টসরা পাজলড হয়ে যাচ্ছে। জ্বর কিছুতেই কমছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভাইরাল ফিভার হচ্ছে, আইদার ইনফ্লুয়েঞ্জা, না হয়তো অ্যাডিনো ভাইরাস, না হলে হিউম্যান মেটোনিউমো ভাইরাস, কোভিড রিলেটেড আদার ভাইরাল ইনফেকশন, এইগুলোই বেশি কিছু প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দুর্গাপুজো সামনে চলেই এসেছে। আমরা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, যেটা আমরা মহিষাসুর ভাইরাস বলে থাকি, সেটাও অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে। অনেক বাচ্চাকে আমরা ইনডোরে ভর্তি করে কিংবা আউটডোর বেসিসে তাদের প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্টও করছি। তো মেনলি বাচ্চাদের এই যে ভাইরাল ফিভারের প্রকোপ, এটা কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়েছে বর্তমানে। কিছু কিছু সিক বাচ্চা যাদের রিকভারি হচ্ছে না, পারসিস্টেন্ট রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, লুজ মোশন হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমসের মধ্যে, তাদেরকে কিছু কিছু ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, তাদের অ্যাডমিট করতে হচ্ছে। আদারওয়াইজ বেশিরভাগ বাচ্চা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। বাবা মাদের প্রথম কথা হচ্ছে, বাচ্চা অসুস্থ হলে বাবা মাদের যেটা সমস্যা বেড়ে দাঁড়ায় সেটা হচ্ছে মাথাটা ঠিকমতো কাজ করে না। সুতরাং বাবা মাকে কিন্তু খুব কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে। আমি বলেই দিলাম, এটা কিন্তু ডিউরেশন, আপনি যেখানেই যান, যাই মেডিসিন দেন, প্রত্যেকটা ডিজিজের একটা ডিউরেশনের ব্যাপার আছে। আমার বিচারে এই যে ইলনেসগুলো 10 থেকে 15 দিনের আগে কারো ভালো হচ্ছে না। এখন কিন্তু ম্যালেরিয়ার প্রকোপ অনেক কমে গেছে, ডেঙ্গুর প্রকোপ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, কিন্তু ম্যালেরিয়া আমরা অলমোস্ট দেখছি না। এটা আমাদের একটা গুড সাইন। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলে একটা প্রবলেম হচ্ছে, যেটা বাচ্চাদের মুখের ভিতরে, হাতের তালু এবং পায়ের পাতার মধ্যে, পাছার মধ্যে, স্কিনের বিভিন্ন জায়গায়, থাইয়ের মধ্যে একদম ভেসিকল ফর্মেশন হয়ে যাচ্ছে, যেটা দেখে বাবা মারা প্রচণ্ড আতঙ্কিত হচ্ছে যে এটা কি প্রবলেম হলো এমন বাচ্চাগুলো। সুতরাং এইগুলো একটু ডিউরেশন ঠিক হতে টাইম লাগছে। বাচ্চারা অসুস্থ হলে আপনারা দয়া করে বাড়িতে না রেখে ইমিডিয়েট দেখান। চিকিৎসকরা যেটা বলছেন যে ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেক ধরনের রোগ হয়ে থাকে, বিশেষ করে ডায়রিয়া থেকে, ভাইরাল ফিভার থেকে শুরু করে, শরীরে চর্মরোগ থেকে শুরু করে, বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের কিন্তু একেবারে এই ঋতু পরিবর্তনের সাথে সাথেই হয়ে থাকে। তাই চিকিৎসকদের মত, আপনারা অবশ্যই এই ধরনের আপনার সন্তানদের যদি এই ধরনের কোনো রোগ হয়, কারণ জ্বর যখন ওঠে তখন প্রায় দেখা যায় 104-105 পর্যন্ত উঠে যায় শিশুদের জ্বর। তাই স্বাভাবিকভাবে এই টেম্পারেচার কিভাবে সেটাকে নির্মূল করবেন সেটাও কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই শিশুর বাবা মা নজর রাখবেন, খোলা বাজার থেকে ওষুধ কিনবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক যেভাবে তাদের জানাচ্ছেন ঠিক সেই পরামর্শেতেই আপনারা মেনে চলুন। তাতে পরিবারে শান্তি থাকবে, শিশু আপনার সুস্থ থাকবে। এবং এই ধরনের বিভিন্ন সময় যে রোগগুলো মূলত বর্ষার সময় হয়ে থাকে, বা শীত পড়ছে বা শীত চলে যাচ্ছে, এই যে বারবার যে ঋতু পরিবর্তন, সেই ঋতু পরিবর্তনের কারণেই এই রোগগুলো মূলত দেখা যাচ্ছে, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।